আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে সুজির হালুয়া। এটা খেতে খুবই টেস্ট হয়। আমার মেয়ে খুবই পছন্দ করে। আর হালুয়া বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যান গরম করে তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। তারপরে ১ কাপ সুজি আমি গরম ঘিয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আর যে সুজিটা নিয়েছি সেটা আমি প্যাকেট করা সুজি নিয়েছি, যে আলগা বাজারে বিক্রি করে সেটা নিইনি। সেটা নিলে তার মধ্যে ময়লা থাকে, পোকাও থাকতে পারে। সেজন্য ভালো ব্র্যান্ডেরটা নিলে খেতে টেস্ট হয়। ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি পানি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে মিক্সড করে দিয়েছি। পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে আমি পানিটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ২-৩ মিনিটের মতো। তারপরে যখন আমার সুজিগুলা ভালোভাবে লাল লাল ভেজে উঠেছে, তখন আমি গলে রাখা দুধগুলো দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর পানি দেওয়ার পরে, পানি না মানে দুধ গোলাটুকু দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে সুজিগুলা দলা পেকে যেতে পারে। আর অনেকেই সুজিটা পাতলা পছন্দ করে, আবার অনেকে গাঢ় পছন্দ করে। আমার মেয়ে গাঢ়টাই পছন্দ করে, সেজন্য আমি ভালো করে শক্ত করে নিয়েছি। যখন শক্ত হয়ে গেছে তখন আমি তার মধ্যে দিয়েছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা মিক্সড করে নিয়েছি। তারপরে হালকা একটু আমি নারিকেলের কুচি দিয়েছি। নারিকেলটা তেমন বেশি পছন্দ করে না, জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর হালুয়াটা একেবারে আমি বানাবো এমনভাবে যেরকম একটা কেক সিস্টেমভাবে বানাবো। আর যে পুডিং টাইপের আর কি, আমার মেয়ে এরকমভাবে পছন্দ করে, যেটা একটু লেটকা টাইপের হয় সেটা আমার মেয়ে পছন্দ করে না। সেই জন্য আর কি যখন হয়ে গেছে তখন আমি একটা বাটিতে নিয়ে সুন্দর করে গোল একটা শেপ করে নিয়েছি। আর একটু ডেকোরেশনের জন্য উপরে আমি কিশমিশ দিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম কুচি কুচি রাখাগুলো উপরে দিয়ে দিয়েছি। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আপনি সুন্দরভাবে কেটে কেটে কেকের মতো সার্ভ করতে পারেন। আর এটা খেতে খুবই টেস্ট হয়, বাচ্চারা খুবই পছন্দ করে।